মামা আপনার কি সমস্যা নিয়ে আসছেন মামা? আমার পার গোড়ালি ব্যথা। কোথায় ব্যথা একটু দেখান তো মামা। এই যে পার গোড়ালিতে এখানে 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 ব্যথা। হ্যাঁ। বন্ধুরা, আমার মামা যে স্থানটা দেখালো এটাকে বলা হয় ক্যালকেনিয়া জয়েন্ট। এই ক্যালকেনিয়া জয়েন্ট, এখানে আমাদের যে হাড় রয়েছে ক্যালকেনিয়া জয়েন্টটার, এই হাড়ে বা জয়েন্টে বা বোনে আমার মামার অনেক ব্যথা। অনেক ব্যথাটা বাড়ে কখন? সকালে না রাত্রে না দুপুরে? ব্যথাটা বাড়ে আছে, শুয়ে থাকলে পারে, কারণ আইটে চলে বেড়ালে এবার কমে। হাঁটে চলে করলে ভালো লাগে, ভালো আর লাগে। শুয়ে থাকলে ব্যথা বেশি বাড়ে। বেশি বাড়ে। এই কথাটি শুনেই বন্ধুরা হয়তো আপনারা রাস্টক্সকে ভাববেন, বা রুটাকে ভাববেন, বা লিডাম্পালকে ভাববেন, বা আর্সেনিক অ্যালবামকে ভাববেন। আমি কিন্তু রুটা, আর্সেনিক অ্যালবাম বা রাস্টক্স এই মেডিসিনগুলো এই মুহূর্তে ভাবতে পারলাম না মামাকে। তো আমি আমার মামাকে এখন কি মেডিসিন দিলাম, ওনাকে আমি দিয়েছি সোডিয়াম ক্লোরাইড, মানে নেটটাম মিউর 0/1, 0/2, 0/3 আজকে দিলাম। আজকে 15ই মে 2026। কেন দিলাম আজকে আমি ওনাকে এই ওষুধটা? কারণ আমার মামা মানসিকভাবে অনেক কষ্টে ছিলেন, তাই না মামা? হ্যাঁ, ব্যথাতে অনেক কষ্ট। অনেক কষ্ট, এবং আপনার মানসিক কষ্ট, মানসিক বলতে আপনার মামি কি মারা গেছেন না বেঁচে আছেন? মামি তো মারা গেছে অনেক আচ্ছা, আগে। সেই মামির কথা মনে পরে পড়লে কি আবার আপনার, আনছি আর একজন। যাই হোক, সেই মামির কথা মনে পড়লে কি আপনার ভালো লাগে না কষ্ট লাগে? এখন মারা গেছে যে মনে হলে পড়লে তো একটু কষ্ট লাগে। তাহলে আমার সেই মামির কথা মনে পড়লে আপনার অনেক কষ্ট লাগে মামা? হ্যাঁ, কষ্ট। অনেক কষ্ট লাগে তো? কষ্ট লাগে। আচ্ছা, আর আগে কি আপনি প্রচণ্ড আকারে লবণ খাতেন, কাঁচা লবণ? আগে খাইছি। আগে বেশি বেশি খাইছেন? হ্যাঁ। এখন তো খান না? না, এখন আচ্ছা, খাই না। আপনি এই রোগের আগে আমার কাছে কি ওষুধ খেয়েছিলেন? 3-4 বছর আগে মনে হয় না, 2022 সালে? ওই মাজা ব্যথার জন্যই খাইছিলাম। মাজা ব্যথার জন্য। সেটা কি ভালো হয়ে গেছিল? হ্যাঁ, কমেছিল। আচ্ছা, এরপরে আসেন নাই? না, ওষুধে এটা ভালো আসেন। ছিলেন তাই আসেন নাই? আচ্ছা, বুঝছি। তাহলে এখন আসছেন হলো এই পায়ের গোড়ালিতে ব্যথা, এই জন্য আসছেন। তো আমার মামার শীতকালে মামা বিশেষ করে আপনার পা কি গরম হয়ে যায় না গরম হতে সময় লাগে? গরম শীতকালে ঠান্ডায় থাকে, পরে গরম হয়ে যায় আস্তে আচ্ছা, আস্তে। মাথায় এবং শরীরে আপনার কি আঘাত আছে মামা? আঘাত আছে। আঘাত আছে। আচ্ছা, ঠিক আছে মামা, আপনার এই কেসটা যদি আমার জুনিয়র ভাই বোনের এবং জনসাধারণ দেখে তাদের মনোবল বাড়ে, এটা আপনার কোনো সমস্যা আছে মামা? না না, সমস্যা নাই তো? না। আচ্ছা, মামাকে আমি দেখালাম না, উনি অনেক সম্মানী মানুষ, এই জন্য আমি ওনাকে দেখালাম না। ওনার এই ক্যালকেনিয়া জয়েন্টে আমি আজকে, এবং প্রেশারও হাই যাদের রুগীরা আছে, এখানে আমাদের অবশ্যই কিছু বডির মানে মেকানিজম এর ঘাটতি রয়েছে, যার কারণে ওনার এই হাই প্রেশার আছে। তো হাই প্রেশার বা উচ্চ রক্তচাপ সেখানেও কিন্তু আমাদের এই নেটটাম মিউর বা সোডিয়াম ক্লোরাইড খুব ভালো কাজ করে। আপনারা দিয়ে দেখবেন, সাথে দিয়েছি প্যালিয়েটিভের জন্য ম্যাকফাস 6X, এটা খাবার পরে খাবে, সকালে 6টা রাত্রে 6টা বড়ি। আর সোডিয়াম ক্লোরাইড এটা খাবে সকালে বাসি পেটে একবার। তো আমি আশা করি আমার মামার এই সমস্যা ভালোর দিকে যাবে, এবং পরবর্তীতে আমি এই রুগীর ফলো আপ দেখাবো। এবং মামাকে আমি 3টা টেস্ট লিখে দিছি, প্রয়োজনে মামা যদি দেখেন যে কমতেছে না, আপনার অনেক সমস্যা মনে হচ্ছে, সেই ক্ষেত্রে টেস্ট করে নেবেন। ঠিক আছে মামা? ঠিক আছে। আচ্ছা, আর নিয়ে আর যে খাদ্যাভ্যাস ঘুমবাই আমি বলে দিয়েছি, যদি নিয়ম মেনে চলেন, আমি আশা করি এই টেস্ট করা লাগবে না এবং ভালো হয়ে যাবেন। কারণ আপনার ওজন থাকতে হবে আপনার BMI অনুযায়ী 55 থেকে 60 কেজি, আছে কত 80 কেজি। এখানে ওভার ওয়েটের একটা কিন্তু মামা মানে কারণ রয়েছে। হ্যাঁ, তো সব দিক মিলে আপনি যদি আমার নিয়মকানুন মেনে চলেন এবং এই হোমিওপ্যাথি ওষুধ খেয়ে যান, আমি আশা করি, যেহেতু আপনি 3-4 বছর আগে ওষুধ খেয়ে ভালো ছিলেন, আমি আশা করি ওষুধ খেয়ে আপনি ভালো হয়ে যাবেন। ঠিক আছে মামা? ঠিক আছে। তো আপনার ভিডিওটা সবাই দেখলে সমস্যা নেই তো মামা? না, আমার সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে মামা, আপনি ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ।